দিদি দিছে কিন্তু শুভেন্দু অধিকারী চাইলেও শুভেন্দু অধিকারী ফিরা টাকা আমাদের দেখতেছে না। শুভেন্দু অধিকারী বেঈমানি করছে। দিদি যতই বেঈমানি করুক, যতই মানুষের দুর্নীতি করুক, যতই টাকা মারা খাক, কিন্তু দিদি আমাদের 15,000 টাকা করে দিছে, কিন্তু শুভেন্দু অধিকারী 3,000 টাকা দেয় না। কিন্তু আমরা শুভেন্দু অধিকারীকে চাই না, আমরা দিদিকে চাই। আমরা দিদিকে চাই 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 আমরা দিদিকে চাই। শুভেন্দু অধিকারী দরকার নাই। 5 বছর তো সামলাইতে হবে। 5 বছর দিদি থাকলে তাও কত সাবসিডি আমাদের দিছে, সুবিধা বাচ্চা কাচ্চার পড়াশোনা টাকা দিছে, কন্যাশ্রী দিছে, অনেক কিছু সুবিধা দিছে, কিন্তু শুভেন্দু অধিকারী দিছে না। তিন তারিখে অনলাইনে জমা দিছি, টাকা ঢুকেনি। ইন প্রসেস দেখাচ্ছে যাদের টাকার দরকার নাই, গাড়ি বাড়ি সব আছে, তাদেরই টাকা ঢুকছে। কিন্তু আমরা লোকের বাড়িতে কাজ করে খাই, দিন মজুরি, আমাদের টাকা ঢুকে নাই। তো আমরা চাই সরকারের কাছে আমাদের টাকাটা ঢুকাই দিই। আমার স্বামী অসুস্থ, 4 তলা থেকে পড়ে গিয়ে হ্যান্ডিক্যাপ, এই সার্টিফিকেট আমার কাছে আছে এখনো, সব দিচ্ছি জেরক্স অনলাইনে, কিন্তু টাকা ঢুকেনি। আগে লক্ষ্মীর ভান্ডার পেতাম আমি। হ্যাঁ, না কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। এখন অসুবিধা হচ্ছে যাদের 2 তারিখে, যারা 2 তারিখে জমা দিছে তাদেরই টাকা ঢুকছে, কিন্তু আমরা 3 তারিখে জমা দিচ্ছি, আমাদের টাকা ঢুকেনি। আমার কাছে আমার স্বামীর হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট আছে, যদি প্রমাণ হয় দিয়ে দিচ্ছি। তো আমরা চাই, এখানে আসতে বলছে যে বিডিও অফিসে গিয়ে নাম উঠাইতে, কালকেই দেখলাম আসতে, তো ওর জন্যই আসছে। তো আমরা চাই আমাদের টাকা ঢুকাই দিই। আমার নাম কণিকা সিংহ, অম্বিকানগর। আমার সমস্যা, আমি অন্নপূর্ণা ভান্ডারের একবারও কিস্তি পাই নাই। সরকার নাকি বলছে যারা প্রাপ্য তারা পাবে। আমাদের ভাঙা বাড়িঘর একবারও টাকা পেলাম না। কেন পেলাম না? তাহলে আমাদের সরকার কি সুবিধা দিচ্ছে? যাদের ছাদওয়ালা বাড়ি, 4 চাকা গাড়ি, তারা সবই পাচ্ছে, আমরা কেন বঞ্চিত হচ্ছি? আমরা তো পাওয়ার যোগ্য, শুধু দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। এটা কি সুবিধা পাইলাম আমরা সরকারের থেকে? আন্ডার ইনকোয়ারি আমি জুন মাসের 1 তারিখে করছি। এই মাসে তো পুরো আশায় ছিলাম যে এই মাসে আমি টাকাটা পাই যাব, কিন্তু এই মাসে আমি পাইলাম না। আমি তো খুব আশা করেছিলাম যে 20 তারিখে অবধি হবে, কালকেও হলো না, বাধ্য হয়ে আসতে হলো। কিন্তু এখানে আসো যদি সেরকম ভিড় থাকে, বন্ধ করে রাখে, দেখাক না আমরা পাওয়ার যোগ্য, পাবো। লক্ষ্মীর ভান্ডার পেতা, হ্যাঁ পাওয়া হতো তো, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাইছি, তবুও তো দিচ্ছে না কেন? সরকার বলছে যারা লক্ষ্মীর ভান্ডার পাইতো তারা পাবে, তাদেরকেও দিচ্ছে না কেন? এরকে কোন ধরনের সুবিধা পাইলাম আমরা? আমরা পরিবর্তন চাইছিলাম, কিন্তু এরকম পরিবর্তন না যেখানে আমরা বঞ্চিত হব, পাপক হয়ে বঞ্চিত হবে। হ্যাঁ আমরা পাপক, আমরা কেন বঞ্চিত হব? না পান তাহলে, যদি আর না পান তাহলে কি হবে? কি না দিলে তো সরকারের কাছে আমরা কায়দা ছিনিয়ে নিতে পারবো না। সরকার সেটা দিতে হবে যে না, আমি যাদের জন্য আজকে এই পজিশনে আসি তাদের আমার দেওয়া উচিত। আমাদের জন্যই তো উনি এই পজিশনটা পাইছে। আমরা কিন্তু বিজেপিকেই চাইছিলাম, নতুন সরকার বিজেপি হোক। আমরা কিন্তু চাই নাই যে তৃণমূল আসুক, আমরা চাইছিলাম বিজেপি আসুক, আমরা যাতে সুবিধা পাই। কিন্তু কোথায় সেই সুবিধা? আমরাই আরো বঞ্চিত হচ্ছি। আমরা গরিব মানুষ, আমাদের দিন আনা দিন খাওয়ার মতন অবস্থা, সেখানে আমরা বঞ্চিত হচ্ছি। এইটাই নতুন সরকার না, আমাদের এরকম করতে হয় নাই। হ্যাঁ এখন এইবার সমস্যা হচ্ছে, এইবার সমস্যা হচ্ছে। এইবার আগেরটা সমস্যা ছিল না। অফলাইনও করছি, অনলাইনও করছি, যে আপনি জুন মাসে পাই নাই, জুন মাসে পাই নাই, ছাড়ে দিছে যে আমরা অনলাইন করি নাই, কিন্তু জুলাই মাসে আমরা অনলাইনে করছি। তাহলে আগস্ট মাসে পাবো, তাহলে আমাদের সেই হিসেবে পাওয়া উচিত ছিল। তো আমরা 20 তারিখের দিন রাতে আশায় ছিলাম পাবো। 20 তারিখ রাত্রি 12টা পর্যন্ত অপেক্ষা করছি, ফোন শুধু চেক করে গেছি, মেসেজ একটা মেসেজ আসে নাই। তাহলে আমরা পাপক হয়ে যদি না পাই, তাহলে সেখানে মনটা কোথায় থাকে বলেন তো? যদি আমরা চাচ্ছি যে আমাদেরটা ভালোভাবে ভেরিফিকেশন করে আমাদের টাকাটা দিয়ে দেওয়া হোক, যে আমরা যত পাপক যারা, ওনারা যদি দেওয়ার হয় সবাইকে দিক, আর যদি না দেয় 6 মাস বন্ধ রাখুক। যারা পাপক তারাই পাক, যারা এসআইআর এর নাম কাটা গেছে তারাও পাচ্ছে। দাদা আমরা এসআইআর এর নাম কাটা জানাই ভোট দিছি, তারপরেও আমরা পাচ্ছি না কেন? আমরা তো ভোটটাও দিছি সরকারকে, আর আমরা শুভেন্দু অধিকারীকেই দিছি, তারপরেও আমরা পাচ্ছি না। বলতে পারেন কেন? আমার নাম তপসা মণ্ডল, আমি বাড়ি ভাষা থেকে আসছি। অফলাইন করছি, ফাটাপুকুরে এসে কাগজ জমা দিছি, সব করছি। এখন কোনোভাবেই আমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকে নাই। এরা আমার স্বামী নাই, আমার 2টা ছোট ছোট বাচ্চা। আমি তো লক্ষ্মী ভান্ডার প্রথম থেকেই পাইতাম, কিন্তু সরকারের এটা সবাইকে, যাদের ছাদ দেওয়া বাড়ি, যারা চাকরি করতেছে, আমাদের পাড়ার অনেক লোক পাচ্ছে, আমরা কেন পাবো না? আমাদের তো
না আমি কোনো সুযোগ সুবিধা পাইনি এই সরকার থেকে। আমার 4 বছর বয়স, একটা 11 বছর বয়স, আমার দুইটাই ছোট ছোট বাচ্চা। এটা তো সরকারের দায়িত্ব। যাদের ছাদ দেওয়া বাড়ি তারা পাচ্ছে, আমরা কেন পাবো না? আমরা তো পাওয়ার উপযোগী, আমাদের সব ডকুমেন্টস ঠিক আছে, আমাদের ভোটার কার্ড সব কিছু আছে, আমাদের এসআইয়ের নামও কাটা যায় না, তাহলে কেন আমরা পাবো না? এর আগে সরকারের টাকা পেতে হ্যাঁ, আমি প্রথম থেকেই লক্ষ্মী ভান্ডার পাইতাম। আমার লক্ষ্মী ভান্ডার আমি একবার জমা দিয়েছি, একবারেই আমার প্রথম থেকে আমি পাইছি। একবার আমাদেরকে বললো অনলাইন করো, অনলাইন করলাম, অফলাইন করলাম, কোনোভাবেই আমাদের টাকা ঢুকে না। তাহলে আপনারাই বলেন আমরা কি করবো এখন? আমার নাম প্রিয়া সরকার, আমরা বাড়ি ভাষা মাদানী বাজার। ওইখানে যাও, অফলাইনে যাও, তোমার অঞ্চলে জমা দাও, বিডিও অফিসে জমা দিলাম, তবু ঢুকলো না। কেন ঢুকলো না আমাদের? যারা হ্যাঁ হ্যাঁ পেতাম না, কোনো অসুবিধা ছিল না। এটাই তো কথা, এটাই তো বুঝতে পারতেছি না, কত ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস সেই ডকুমেন্টস দিতে থাকো, সেটা করলে তো আর হবে না। অনেক করছি, অনেক দৌড়াইছি আমি অফলাইনে করছি, বলছে একটা রিটার্ন কাগজ দিছে যে আর হবে না। সেই জন্য কি করলাম, আবার বিডিও অফিসে আসলাম, আবার অঞ্চলে জমা দিলাম, কিন্তু তবুও আমি পাচ্ছি না। আজকে আবার চেক করলাম যে 20 তারিখ লাস্ট ডেট, 21 তারিখ, আজকে 21 তারিখ হয়ে গেল, পাচ্ছি না এখনো। এখন আর কি করব? এখন কি করব? আমার সম্পা দাস। হ্যাঁ, বাড়ি আমার রাজগঞ্জে, শাহবাড়া।